তুমি কাউকে বলবে না, আমায় ভুলবে না। আজকের ব্লগটা না একদম দুপুর থেকে শুরু করেছি। এখন ওই ঘড়িতে 12:30 মতো বাজে। সকাল থেকে একদমই শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য ভিডিও করার ইচ্ছাই ছিল না, ভেবেছিলাম করব না। কিন্তু যাই হোক, মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে সমস্ত কিছু মানে শেয়ার করা হয়, তো একদিন ভিডিও করলে না আর ভালো লাগে না, সেই জন্য আর কি। তো ওদিকে দেখো রান্নাটা চাপিয়েছি, আর মামামকে এখন জুসটাও করে দিচ্ছি। মামামের স্নান টান কমপ্লিট মানে হয়ে গেছে। তো ভাবলাম কি ঘুমিয়ে পড়বে, তার থেকে বরং চলো জুসটা বানিয়ে দিই, তারপর খেয়ে নাই ঘুমাবে। তো ওদিকে তো জুস দিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে তোমার ডিমের ঝোল করব। শরীরটা পারছে না বলে ওই ডিমের ঝোল ভাতই করব ঠিক করেছি। তো এদিকে তো আলুটা ভেজে নিলাম, আর এখন হচ্ছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই পাশটাতে। আর এই ডিমের অমলেট করেই ঝোল করব। আগেও তোমাদের সাথে বলেছি, কেন কি মাম্মাম না ডিম ওই সেদ্ধটা অতটা ভালো পছন্দ করে না, শুধু কুসুমটাই খায়, বাকি সাদা অংশটা আর খায় না। তো ওতে তো আর ভালো প্রোটিন মানে পায় না ও, যেহেতু ওর একটু প্রোটিনের দরকারও আছে, তো সেই কারণে ভাবলাম পুরো ডিমটা মানে অমলেট করে দিই, তাহলে সবগুলোই অমলেট করে ঝোলটা করে নেব। তো এভাবেই করা হয় বেশিরভাগ, আর তুষারও বেশ পছন্দ করে মানে অমলেটের ঝোলটা। তো সেই জন্যই আমার জন্য আর কি ডিম সিদ্ধ দেবো, তো তিনজনের জন্য একইভাবে করে নিই ডিমের ঝোলটা আর কি। আর এই গরমে না শরীরটা খুবই খারাপ লাগছে, তো এখন না মানে মনটাও ঠিকভাবে মানে ভালো নেই। শরীর ভালো না থাকলে কিছুই আর ভালো লাগে না না। তো মনে হয় রান্নাবান্না কিছু করব না, মানে একটু শুয়ে থাকি, কিন্তু এখানে তো আর সেই উপায় নেই। বাড়ি থাকলে না হলে মায়ের কাছে চলে যেতাম, মা মানে রান্না টান্না সমস্ত কিছু মানে কোনো কাজই করতে হতো না আর কি। তো এখানে তো আর সেই উপায় নেই। তো যাই হোক, ওদিকে দেখো ডিমের ঝোল বসাতে বসাতে আমার হচ্ছে ভাতটাও হয়ে গেছে, এখন উপর দিয়ে নিচ্ছি। আর আগের দিন হচ্ছে বাজার থেকে ড্রাগন ফ্রুট নিয়ে আসা হয়েছিল। এখানে এটা আজকে ফার্স্ট টাইমে নিয়ে আসলাম, তবে এর আগে আসামে থাকতে বেশ বহুবার খেয়েছি। তবে এই ড্রাগন ফ্রুটটা না ভেবেছিলাম একটু ভেতরটা লাল হবে, ওটা মানে সাদাটাই টেস্ট করা হয়েছে বহুবার, তবে লালটা কোনো দিন খাওয়া হয়নি। তো এটা লাল হবে ভেবেই নিয়ে এসেছিলাম, কিন্তু দেখলাম না সাদাই হয়েছে। তো মামামকে একটু কেটে দেবো, আজকে ও প্রথম খাচ্ছে। আর জানো তো কে কী বলছে, যেহেতু তোমার অনেকটা কেমন একটা টেস্ট না, তো মামা বলছে এটা পেঁপে, তো আমি বলছি পেঁপে না, এটা ড্রাগন ফ্রুট। যাই হোক, এদিকে ড্রাগন ফ্রুটটা কেটে নিচ্ছে এখন। তবে আমার না অতটা খুব একটা ভালো লাগে না, একটু বিট নুন দিয়ে খেয়েছিলাম, যেহেতু একদমই টেস্ট নেই পায়েসে পায়েসের মতো, তো সেই কারণে। আম্মুকে ফলটা দিয়ে আসার আগে ভাবলাম কি ঝোলটা যখন ফুটে গেছে ডিমটা দিয়ে দিই, তাহলে এদিকে ঝোলটাও হয়ে যাবে। বাবা এদিকে মা মেয়েতে কিছুক্ষণ খেলাধুলা করে তারপর এসে দেখলাম ডিমের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। 2000 years later. এখন হচ্ছে বিকেলবেলা, মামামের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, আর তার উপরে এই ফ্যানগুলো রয়েছে না, তো এই দুদিন বাদেই এসে লাগাবে, তো ওইগুলোর উপর চড়ে চড়ে উঠছে, তাই বকেছি বলে কাঁদছে। আর এখন হচ্ছে ওই ওর পাপা নিয়ে এসছে হচ্ছে ক্রিম যে রোলগুলো পাওয়া যায়, তো সেইগুলো তো ও তো ভীষণ পছন্দ করে। তো দেখো কেমন ঘুম থেকে উঠে গিয়ে ওটার পেয়ে খুব খুশি। আর এদিকে চাটা করে আমরা খেয়ে দিয়ে এখন একটু বাইরের দিকে যাচ্ছি। তো রাত্রে তুষার বললো কি কিছু রান্না করতে হবে না, চলো বাইরে যাই। আর গরমও যা পড়েছে না, ঘরের মধ্যে থাকাও যাচ্ছে না। মামের কাণ্ডটা দেখেছো, ও মানে গাড়িতে ওঠার আগে এইগুলো ওই পা দেওয়ার ওই পাদানিগুলো সমস্ত কিছু ওর নামানো হচ্ছে ডিউটি, প্রত্যেক দিন তাই করে, কোথাও বেড়াতে গেলে বা কিছু গাড়ির ওখানে গিয়ে ওই পায়ের ওইগুলো নামিয়ে তারপরে হচ্ছে আমি উঠবো, ও উঠবে। তো এদিকে দেখো বলতে বলতে চলেও এসেছি বিরিয়ানির হচ্ছে দোকানে, মানে রেস্টুরেন্ট এটা। তো ওখানে আর বসে খাই না, একেবারে বাড়িতেই নিয়ে আসি পার্সেল করে। তো এখন হচ্ছে বাড়ির দিকেও চলে আসছি। আর আজকে দেখো রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আছে, কি বলতো এই রাস্তাটায় চলতে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। দুদিন আগেই না মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, তো সেই জন্য খুব ভয় করে এই রাস্তা দিয়ে চলতে। তো দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এখন বসে গেছি, আজকে চিকেন বিরিয়ানি নিয়ে আসা হচ্ছে। তো এগুলো এখন খাওয়া দাওয়া হবে। আর মামাম কিন্তু সুজি বানিয়ে নিয়েছি, মামামের বিরিয়ানি দেবো না, যেহেতু ওর মানে রাত্রের বেলা হজম করতে পারবে না, তো সেই কারণে। তো আজকের ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে রাখলে অবশ্যই পেজটাকে ফলো করো।